কাল থেকে মেঘে ঢেকেছে আকাশ, ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে ফের বৃষ্টি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তারপরে আবার সামনেই দুর্গাপুজো। কতদিন চলবে এই বৃষ্টি, এই নিয়ে উদ্বেগে সকলে। এই লাগাতার বৃষ্টির জেরে ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গের বড় অংশে আগামী 2 বা 3 দিনের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে মঙ্গলবারই আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সম্ভাবনার বিষয়েও সতর্ক করেছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাত তীব্র হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের বাকি দক্ষিণাঞ্চলে বজ্র ঝড় সহ মাঝারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় প্রতি ঘন্টায় 30 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সম্ভাবনার বিষয়েও সতর্ক করেছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাত তীব্র হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের বাকি দক্ষিণাঞ্চলে বজ্রঝড় সহ মাঝারি বৃষ্টির প্রত্যাশিত। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে 27 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুর উপ হিমালয় জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।